ডেমোক্রেটিক রাইট ইন্টারন্যাশনাল ওনাদের যেই আয়োজনে আজকের আমাদের একটা প্রতিবাদ সভা, আপনারা জানেন আমরা ব্রিটিশ পার্লামেন্টের সামনে আছি। এখানে বাংলাদেশের এক সাংবাদিক এসছে শহীদুল আলম, এবং উনি একটা প্রোগ্রাম করতেছে যেটা প্রতিবাদে, কারণ উনি একপাক্ষিক একটা অনুষ্ঠান করছেন। এটাকে সাপোর্ট দিচ্ছেন আমাদের ব্রিটিশ পার্লামেন্টের দুইজন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি, এবং ওনারা চাচ্ছে একটা অরাজকতা তৈরি করার জন্য। ওনারা আসল ঘটনাটাকে ধামাচাপা দিয়ে বর্তমান যে বাংলাদেশের সাংবাদিকদের উপর যে অত্যাচার হচ্ছে, আপনারা জানেন অনেক সাংবাদিক অনেক মামলায় আসামি করা হচ্ছে যেটা তারা জানেও না। সুতরাং এই এমপিদের আমরা দয়া করে, আমি লেবার পার্টির একজন মেম্বার, আমি আমাদের হাইকমান্ডকে অনুরোধ করব যেন দয়া করে একটা পদক্ষেপ তারা নেয় পদক্ষেপটা, যাতে করে এরা ফিউচারে এই ধরনের একটা দ্বিচারিতা, পলিটিক্যাল যে দ্বিচারিতা না করতে পারে। কারণ তাদের ইনভেস্টিগেশন করে জিনিসগুলো করা উচিত, কারণ তারা একপাক্ষিক সাপোর্ট দিয়ে যাচ্ছে, কিন্তু আসল যে ঘটনা বাংলাদেশে হচ্ছে এটা কিন্তু ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। তাই আমি এই এমপিদের তীব্র নিন্দা জানাচ্ছি, এবং আমরা ডেমোক্রেটিক রাইট ইন্টারন্যাশনালকে ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের প্রোগ্রামে আমরা সবাই থাকবো ইনশাল্লাহ। আমরা বাংলাদেশের উন্নয়ন চাই, বাংলাদেশের ডেমোক্রেসি পুনরুদ্ধার চাই। পৃথিবীতে ইউকে হচ্ছে রিকগনাইজড ডেমোক্রেটিক কান্ট্রি, আর আমরা এই দেশের অভিবাসী। আমি শুধু বলতে চাচ্ছি যে এই আফসানা ম্যাডাম জুলাইয়ের পর থেকে যেভাবে বাংলাদেশে মব জাস্টিস হচ্ছে, 3500 পুলিশ হত্যা এবং মাইনরিটির উপর যেভাবে অত্যাচার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে বাংলাদেশে, এগুলো উনি না বলে এই পার্লামেন্টে তিনি কিভাবে একপেশে তথ্য দিলেন। আমি একজন অভিবাসী হিসাবে আমি ঘৃণা এবং নিন্দা জানাচ্ছি ওনার বিরুদ্ধে। উনি সত্যটা জেনে তারপরে বলা উচিত ছিল পার্লামেন্টে। আজকে আমরা এসেছি দেখেন একজন ব্রিটিশ পার্লামেন্টের এক এমপির নেতৃত্বে একটি মুভি প্রদর্শিত হচ্ছে, যেটির ভিত্তিতে একপেশে নীতির কারণে এই ছবিটি দেখানো হচ্ছে। আমরা তার ধিক্কার জানাই। আজকে আমাদের যে লক্ষ্য নিয়ে দাঁড়িয়েছি, শহীদুল্লাহ সাংবাদিক সহ বাংলাদেশে যারা হলুদ সাংবাদিকরা আছেন, যারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন না এবং সংবাদের এক পৃষ্ঠ দেখান, অন্য পৃষ্ঠ দেখান না, আমরা তাদের বিরুদ্ধে, এবং যারা অপপ্রচার করছে, বিশেষ করে বিগত 5 আগস্ট থেকে শুরু করে আজও অবধি যারা বাংলাদেশের বিভিন্ন অপনিউজ করতেছেন, তাদের বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি। এখানে আজকে সমাবেত হয়েছি এই আফসানা এমপি যিনি আছেন, উনি আমাদের বাংলাদেশ সম্পর্কে যে ভুয়া তথ্য দিয়েছেন হলুদ সাংবাদিক শফিক সাহেবের কথা শুনে, এবং এক পেশে তথ্য, যে তথ্যটা আমার দেশের মান সম্মান নষ্ট করেছে। এইভাবে যদি শহীদুল্লাহরা এসব করে, তাহলে বাংলাদেশ যেভাবে মব জাস্টিস হচ্ছে এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশ যেভাবে ঘৃণিত হচ্ছে, ভবিষ্যতে আরও ঘৃণিত হবে, এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা দায়ী থাকবো যদি আমরা আজকে এটার প্রতিবাদ না করি। আমি নিন্দা এবং নিজের পক্ষ থেকে ঘৃণা জানাচ্ছি। আমি আশা করেছিলাম উনি সঠিক সাংবাদিকতা প্রচার করবেন, কিন্তু উনি তা করছেন না। বাংলাদেশের অনেক সাংবাদিক কথাই বলতে পারছে না, বা অনেক বাঙালি সাংবাদিক যারা দেশের বাইরে আছে, তারা বিগত সরকারের বিরুদ্ধে বলছে, এখনও বলতেছে, কিন্তু শহীদুল আলম এটা করলেন না। উনি বেছে নিলেন যাত্রাবাড়ি একদিনের ওই ঘটনাটা, কিন্তু উনি ভুলে গেলেন 5 তারিখ থেকে আজকে পর্যন্ত কি হচ্ছে দেশে একটা নরকে পরিণত হয়ে গেছে।